প্রিয় মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। আজকে আমরা জানব মাগরিব নামাজের ফজিলত। হযরত আবু আউব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত ততদিন কল্যাণজনক অবস্থায় থাকবে যতদিন তারা মাগরিবের নামাজ বিলম্ব করে আদায় না করে সময় মতো আদায় করবে। আবু দাউদ শরীফ একমখণ্ড পৃষ্ঠা নম্বর 60 এবং ইয়াফাবা কর্তৃক অনুদিত আবু দাউদ শরীফ একমখণ্ড পৃষ্ঠা নম্বর 232 ও 233, হাদিস নং 4181। হাদিস শরীফে এ বাণী মোবারক মাগরিবের নামাজ যথাসময়ে আদায়কারীর জন্য সুসংবাদ দেওয়া হয়েছে যে সে সকল সময় কল্যাণ লাভ করবে, অর্থাৎ সত্য ধর্মের উপর সে প্রতিষ্ঠিত থাকবে। আর এই সুসংবাদ দেওয়া হয়েছে যেহেতু মহান আল্লাহ মাগরিবের সময় তওবা কবুলিয়াতের ফায়েজ নাজিল করেন। সুফিদের বর্ণনা হতে জানা যায়, হযরত আদম আলাইহিস সালামকে যেদিন মহান আল্লাহ ক্ষমা করেছিলেন সেদিন তিনি আসরের সময় হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে আল্লাহর কাছে তওবা করেছিলেন। অতঃপর মহান আল্লাহ মাগরিবের সময় তাকে তওবা কবুলের সুসংবাদ দেন, আলহামদুলিল্লাহ। আর এই সময় তিনি আপন কালবে তওবা কবুলিয়াতের ফায়েজ সিক্ত হয়ে পরম প্রশান্তি লাভ করেন। আর এই জন্যই মহান আল্লাহ আদম সন্তান তথা মানুষের জন্য আসরের নামাজের সময় থেকে মাগরিবের নামাজের সময় শেষ হওয়া পর্যন্ত তওবার ফায়েজ এবং তওবা কবুলিয়াতের ফায়েজ নাজিল করেন। এই জন্য মুর্শিদের শিক্ষা অনুযায়ী হুজুরি দিলে মাগরিবের নামাজ আদায় করতে পারলে মুরিদ নামাজে তওবা কবুলিয়াতের ফায়েজ সিও কালবে লাভ করে। পাশাপাশি নামাজ শেষ করে মুর্শিদের দেওয়া ওজিফা অনুযায়ী মোরাকাবা করে তওবা কবুলিয়াতের ফায়েজ অর্জন করে নিতে হয়। আর এই ফায়েজ কালবে ওয়ারিদ হলে দিলের জাহের বাতেন 70,000 পর্দার ভিতরে যত প্রকার গুনার ময়লা, গুনার জুলমত, গুনার পাহাড় অর্থাৎ সকল প্রকার গুনাহ মাফ হয়ে দিল সাফ হয়ে যায়। এজন্যই হাদিস শরীফে মাগরিব নামাজ আদায়কারী উম্মতে মুহাম্মদী সর্বদা কল্যাণের মধ্যে থাকবে মর্মে সুসংবাদ দেওয়া হয়েছে। একইভাবে মাগরিবের নামাজ আদায়কারী সর্বদা সত্য ধর্মের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তওবা কবুলিয়াতের ফায়েজের মাধ্যমে এ সুসংবাদ লাভ করা যায়, কেননা বান্দা যখন অনুতপ্ত হয়ে তওবা করে অতঃপর মহান আল্লাহ বান্দাকে ক্ষমা করেন, তখন আল্লাহ ও বান্দার মাঝে আর কোনো দূরত্ব থাকে না। যেমন খোলা আকাশের নিচে অবস্থানকারী কোনো ব্যক্তির সূর্যের তাপ বা আলো পেতে কোনো বাধা থাকে না, একইভাবে তওবার মাধ্যমে বান্দা যখন পাপের দেওয়াল চূর্ণ করে ফেলে তখন সরাসরি আল্লাহর আলো কালবের মাঝে এসে পতিত হয়। আর এ কাজ নিয়মিত করতে পারলে বান্দা সর্বদা আল্লাহর নূর দ্বারা নিজেকে আলোকিত করে সত্য ধর্মের উপর সুপ্রতিষ্ঠিত রাখতে পারে। আর এটি মাগরিব নামাজের ফরজ হওয়ার রহস্য বা ফজিলত। আলহামদুলিল্লাহ, আমরা মাগরিব নামাজের ফজিলত জানতে পারলাম।